মুস্তাফিজ কেন তাকে এত টাকাতে কিনলো শাহরুখ খানের দল কলকাতা? আসসালামু আলাইকুম, ফ্রিডম অফ ভয়েস স্পোর্টস নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আইপিএল এর ইতিহাসে সব রেকর্ড ভেঙে চুরমার। আইপিএল 2026 এর নিলামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বাজিমাত করলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কত টাকায় তাকে কিনলো কেকেআর, আর কেনই বা কলকাতার জন্য মুস্তাফিজ হতে পারে তুরুপের তাস, আজ আমরা জানবো এই ভিডিওতে বিস্তারিত। নিলামের শুরু থেকেই মুস্তাফিজকে নিয়ে লড়াই ছিল দেখার মতন। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। আপনি জানেন কি, এটি আইপিএল এর ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য পাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। এর আগে সাকিব আল হাসান বা অন্য কেউ এত বিশাল অঙ্কের পরিমাণ পারিশ্রমিক পাননি। এখন প্রশ্ন হলো, কেন কলকাতা মুস্তাফিজের পিছনে এত টাকা খরচ করলো? কেকেআর এর বোলিং এর একজন বিশ্বমানের বাঁহাতি পেসারের খুব প্রয়োজন ছিল। মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে বলে নিশ্চিত করা যায়। মুস্তাফিজকে বলা হয় ডেথ ওভারের কিং। ইনিংসের শেষ দিকে রান আটকে উইকেট তুলে নেওয়ার মুস্তাফিজের কোনো তুলনা নেই। তার স্লোয়ার আর কাটার উপকার হন বিশ্বসেরা সব ব্যাটার। মুস্তাফিজ আইপিএল এ নতুন নন। 2016 সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস বা চেন্নাইয়ের হয়ে খেলার বিশাল অভিজ্ঞতা এখন কলকাতার শক্তিতে পরিণত হবে। কেকেআর মানে তো বাঙালিদের দল। সাকিব আল হাসান ও লিটন দাসের পর মুস্তাফিজের অন্তর্ভুক্তি দুই বাংলার সমর্থকদের মধ্যে এক আলাদা আবেগ তৈরি করেছে। ইডেন গার্ডেনে যখন মুস্তাফিজের বোলিংয়ে কেকেআর ধ্বনি উঠবে, ঠিক তখনই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের গর্বে বুক ভরে উঠবে। তবে নিউজিল্যান্ড সিরিজের কারণে এপ্রিলের মাঝামাঝি সময়ে মুস্তাফিজকে হয়তো কিছু ম্যাচ পাওয়া যাবে না। তবুও ভক্তদের আশা, মুস্তাফিজের হাত ধরে কেকেআর তাদের ট্রফি জয়ের মিশন সফল করবে। আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি পারবেন কলকাতার জার্সিতে তার সেরাটা দিতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খেলাধুলার সব আপডেট পেতে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।